আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। একটা রেস্টুরেন্টের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ফুড। রেস্টুরেন্ট মানে আমরা বুঝি ফুড, তবে এর পাশাপাশি রয়েছে প্রফেশনাল সার্ভিস। আপনি যদি খুব ভালো সার্ভিস দিতে পারেন তবেও আপনি কাস্টমারকে আকৃষ্ট করতে পারবেন। তো ফুডের ব্যাপারে গেলে প্রথমে রয়েছে আপনার কিচেন। কিচেন মানেই হচ্ছে শেফ। শেফ একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যে রেস্টুরেন্টের শেফ সব থেকে বেশি ভালো হয় বা যার অভিজ্ঞতা সব থেকে বেশি, সেই রেস্টুরেন্ট খুব দ্রুতই একটা ভালো ব্র্যান্ডে। এছাড়াও বিভিন্ন সাইট রয়েছে যেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আপনাকে যেটা করতে হবে, খুব ভালো একজন শেফ আপনাকে নিয়োগ দিতে হবে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে শেফের অভিজ্ঞতা, শেফ কতটা দক্ষ, কোথায় কোথায় কাজ করেছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। সে কত ভালো প্লেটিং করে, কত ভালো ফুড তৈরি করে, এইসব বিষয় জানতে হবে। তো বেশিরভাগ রেস্টুরেন্ট মালিক যে ভুলগুলো করে থাকে, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে হয়তোবা তারা শুরুতে হুটহাট করে না জেনে না বুঝে একজন শেফ নিয়োগ দিয়ে দেয়। হয়তোবা সে প্রফেশনাল হয় না, হয়তোবা সে ফুড অ্যান্ড বেভারেজ সম্পর্কে অনেক বেশি আইডিয়া রাখে না। তো তাদের অভিজ্ঞতাটা নষ্ট করে ফেলে। পরবর্তীতে যখন ভালো শেফ বা ভালো সোর্স থেকে কোনো ভালো শেফ আনে, তবে তাদেরকে সেই সময় ততটা বেশি গুরুত্ব দেয় না বা তাদেরকে যেভাবে রেসপেক্ট করা উচিত সেভাবে রেসপেক্ট করে না। তখন হচ্ছে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়, যেটা পরবর্তীতে রেস্টুরেন্ট মালিকদেরকে স্ট্রাগল করতে হয়। দেন তারা পরবর্তীতে তাদের বিজনেস লসের দিকে চলে যায়। দেন পরবর্তীতে তারা তাদের কাস্টমার কমে যায়। এটা রেস্টুরেন্ট মালিকদেরকে মাথায় রাখতে হবে। সে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের রিলেটেড নাও হতে পারে। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনার কর্মচারী বা আপনার শেফ, এদেরকে রেসপেক্ট করা, দেন এদেরকে গুরুত্ব দেওয়া। এবং তবে এর আগে আপনাকে আপনার প্রপার কর্মচারী বা প্রপার শেফ বাছাই করতে হবে। আপনাকে জানতে হবে, আপনাকে ইন্টারভিউ নেওয়ার সময় আপনাকে মানে প্রপার একজন শেফকে বেছে নিতে হবে। সো তখন হচ্ছে আপনি তাদের উপর নির্ভরশীল হতে পারবেন। এছাড়া তো আপনি খোঁজ খবর রাখবেন কিভাবে কি চলছে, কিভাবে যাচ্ছে। তবে কিছু কিছু জিনিস, বিশেষ করে কিচেনের ক্ষেত্রে, যেমন সার্ভিসটাও খুব ইম্পর্টেন্ট আপনার রেস্টুরেন্টের ক্ষেত্রে। আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন তবে আপনার কাস্টমার আপনি মানে জমাতে পারবেন। কারণ সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ। ফুড যেমন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তেমনই আপনাকে সার্ভিসটাও ভালো করতে হবে। কারণ একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে প্রফেশনাল সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত রেস্টুরেন্ট মালিকদের একটা বিশেষ বিষয় মাথায় রাখতে হবে যে খুব ঘন ঘন স্টাফ চেঞ্জ করা যাবে না। কারণ রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার কিন্তু আসে আপনার খাবারের টেস্টের কারণে। সেই টেস্ট কিন্তু আপনার নতুন শেফ দিতে পারবে না। কারণ আপনার বিগত যে শেফ যে টেস্টটা দিয়ে অভ্যস্ত করে ফেলছে আপনার কাস্টমারদেরকে, সেই টেস্ট কিন্তু নতুন শেফ কোনোভাবেই দিতে পারবে না। হয়তো বা তার থেকে বেটার দিবে, নয় খারাপ দিবে। বেশিরভাগ ক্ষেত্রে খারাপই হয়। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। একজন ভালো শেফ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে মাথায় রাখতে হবে যে খাবার ছাড়া কখনো একটা রেস্টুরেন্ট চলতে পারে না। তাদেরকে গুরুত্ব দেন, তাদের সুবিধা অসুবিধা দেখেন। আশা করি আপনি খুব দ্রুত ভালো কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।